প্রশ্নটা হচ্ছে আমাদের সনাতনী জাতিরা যদি কোনো হোটেল খোলে, হোটেলে কি আমাদের নিষিদ্ধ? নিষিদ্ধ বলতে কোনো জিনিস নেই, একজন খায় আর একজন খায় না। তবে আমাদের যেটা নিষিদ্ধ, এক এক ধর্মের এক একটা বস্তু নিষিদ্ধ থাকে। ইংলিশে বিফ বলে, বাংলায় গোমাংস বলে, এটা সনাতনীদের জন্য অবৈধ। ইসলামের জন্য আমরা সাধু ভাষায় বরাহু বলি, বাংলায় শুকর বলি, এটা ইসলামের জন্য নিষিদ্ধ। যত টাকা দেন, যত পয়সা দেন, এটা ইসলামের জন্য নিষিদ্ধ, আর আমাদের জন্য ওটা নিষিদ্ধ। তো প্রশ্ন করেছি, যদি কোনো সনাতনী জাতি হোটেল খোলে, তার হোটেলে কি বিফ বিক্রি চলবে কিনা, এবং যদি কেউ করে এটা কতটুকু পাপ? ঘোর তার পাপ, তার পিতৃপুরুষ সপ্তপুরুষ পর্যন্ত নরকে ভূপতিত হতে হবে যদি সনাতনী ঘরে হয়ে যদি গোমাংস বিক্রি করে। এবং তার অবশ্যই প্রায়শ্চিত্ত করা বৈধতামূলক, যদি সে সনাতনী থাকতে চায়। আর যদি সনাতনী না থাকতে চায়, সে যদি সনাতনের বাইরে চলে যেতে চায়, সেটা তার ব্যাপার, ওটা আমার ধর্মের কোনো নাক গলানোর কোনো প্রয়োজন করে না। কি রাগ করছেন নাকি? আমার শাস্ত্রীয় সিদ্ধান্ত যেটা, সেটা তো আমি বলবো। হ্যাঁ, প্রশ্ন করেছেন, আমার উত্তর দিতে হবে। যেমন একজন মুসলমান বাবাকে যদি 50 লক্ষ টাকা দেন, যে ইমানদার ব্যক্তি, যার মধ্যে ইমান আছে, যে প্রকৃত মুসলমান, 50 লক্ষ টাকা দিলেও তার বাড়িতে কোনোদিন একটা শূকর পালতে পারবেন না, একটা শূকর পোষাতে পারবেন না। কিন্তু আমার সনাতন ধর্মে কিছু কিছু জিনিস নিষিদ্ধ আছে, সেইটা যে সনাতনী করে সে প্রকৃত সনাতনী নয়। যেমন আমার সনাতন ধর্মে গোপালনের বিধান আছে, কিন্তু মুরগি ছাগল পোষা নিষিদ্ধ আছে। যারা মুরগি পোষে তারা সনাতনীর নামধারী সনাতনী, কিন্তু আদত সনাতনী কার্যকলাপে নয়। আমি বাংলাদেশের মধ্যে বহুত সাধুর বাড়ি গেছি, বহুত বক্তার বাড়ি গেছি, ভালো ভালো বক্তা স্টেজে যাই গরম গরম কথা বলে, কিন্তু যাইয়ে দেখি আসলে নরম তলে, কারণ তার বাড়িতে মুরগি পোষা দেখতে পেয়েছি। এজন্য আমি গরম বক্তা দেখুক, জীবনে ল্যাংটা গেলে তো আপনাদের চরণ প্রান্তে ঘুরেছি, বহুত দেখেছি, কিন্তু এই দেখে দেখে একটা জিনিস সার করেছি, মুখে আছে কাজে নাই, ওই কথার দাম নাই। মুখে আছে, মুখে বলবো, কাজে করবো না, এটা নয়। আমার কথাটা হচ্ছে মুখের সাথে কাজের সাথে সম্পর্ক থাকতে হবে, তবে আপনি সনাতনী, নাহলে আপনি মেলচ্ছ। মেলচ্ছ কাকে বলছে? যার আচার বিচার নেই, যার ভালো মন্দ জ্ঞান নেই, যে অধর্মকে ধর্ম মনে করে, তাহাকেই মেলচ্ছ বলা হয়। যে অধর্মকে ধর্ম বলবে, তাহাকেই মেলচ্ছ বলা হয়। আর ধর্ম কি? ধর্ম কারো বাপের অধীনে চলে না, ধর্ম কারো অনুশাসনে চলে না। ধর্মের অনুশাসনে আপনার জীবনকে গড়ে তুলুন, তবেই আপনি সঠিক মানুষ হতে পারবেন। আপনি ধর্মীয় অনুশাসনে যদি অনুভূতি হৃদয়ে যদি না জাগাতে পারেন, তাহলে আপনি মানুষ হতে পারবেন না। কি কষ্ট লাগছে আমার কথাগুলোতে? লাগলেও কিছু করবার নাই, আমি না বলেই যাব। আমি মরাকে পরোয়া করি না, এখন আর মরার ভয় করি না। মরবই তো, আজ মরি আর কাল মরি, হয়তো দুদিন পরে মরবো। এখন মরলে কি ক্ষতি? কি ক্ষতি আছে নাকি? তবে সত্য কথাটা বলে যেন মারতে পারি, মিথ্যা কথা না বলি। তাহলে সনাতনী জাতির পক্ষে কোনো হোটেলেই গোমাংস বিক্রি করা বৈধ নয়, এটা সম্পূর্ণভাবে অবৈধ। এবং শুধু এটা নয়, রাগ করবেন না, সনাতনী জাতির জন্য এক সময় গো বেচা কেনাই বন্ধ ছিল। আজও দক্ষিণ ভারতে কিন্তু এই যে বিষ, মানে ষাঁড় গরু, এগুলোকে কিন্তু বিক্রি হয় না। আপনি কত নেবেন? ভারতবর্ষে যদি আপনি দানের গরু চান, এই দানের গরু আপনি খাওয়াতে পারবেন তো? আসুন, আমি 100 গরু দেশের থেকে সংগ্রহ করে দিতে পারবো। কথাটা বুঝতে পারছেন? দানের গরুই পুষতে পারবেন না, কারণ গরুর চেয়ে খড়ের দাম বেশি। এজন্য এখনো ভারতবর্ষে আমাদের সনাতনীরা যারা গোমাতাকে পূজা করে, আমাদেরও এই যে গোপালগুন আজকে কি করেছেন তো? হ্যাঁ, তা গোমাতা শুধু এটা নয়, গোপাষ্টমী আছে, এটা চলে গেছে। এই গোপাষ্টমীর দিন গাভীকে স্নান করিয়ে বস্ত্রদান করে তাকে ভালো খাবার দিয়ে তাকে মালা চন্দন দিয়ে ভূষিত করে গোমাতার কাছে প্রার্থনা করতে হয়, মা তোমার দুগ্ধটা যেমন সর্ব তুষ্টিকর পুষ্টিকর, তুমি পশুকুলে জন্মগ্রহণ করে তোমার দুগ্ধ দ্বারা যেমন জীবনের
অনেক অতৃপ্তিকর বস্তু তৃপ্তিকর আসে, তুমি আমাকে আশীর্বাদ করো আমার দ্বারা যেন বিষ্ণু ভজন হয়ে যেন আমার দেহটা গোবিন্দ সেবায় লাগে। এজন্য সনাতনী জাতির গোমাতার পূজা করিতে হয়। এজন্য সনাতনী জাতি অনেক কথা, ও কথা আজকে বলার কায়দা নেই, আবার যদি কোনোদিন আসি তাহলে বসবো। কারণ অনেক অহিন্দু প্রশ্ন করে গাইয়ের দুধ খায় তার মাংস খাও না কেন? এই কিছু অল্প বুদ্ধি হিন্দু আছে না, ওরা শাস্ত্র জানে না, একটা মুখস্থ কথা পাইছে, কয় কি গাভী আমার মার মতো তো তাই। আবার অহিন্দুরা বলে তাহলে গাভী যদি মা হয় তৈরি করি কি তোর বাবা নাকি? গাভী যদি মা হয় তৈরি করি তোর বাবা না? হ্যাঁ, আইডিয়া করি শুধু আমার বাবা না, এই পৃথিবীতে মনুষ্য জাতির সবার বাবা আইডিয়া করি। যদি বলে কেন পাওয়ার টিলার পাইছে আজকে কয়দিন ধরে, হিন্দু মুসলমান যারা আছে কি পাওয়ার টিলার কয়দিনের সৃষ্টি? নাঙ্গল দিয়ে যে কলের নাঙ্গল দিয়ে হাল চাষ করছে না কয় বছর, আমার ছোটবেলায় ছিল না। তাহলে যদি না থাকে আমরাই দেখিনি কয়দিন, শুক্রে আমার জন্ম 8 দিন, তাই আমি দেখিনি পাওয়ার টিলার সেই সময় নাঙ্গল দিয়ে হাল চাষছে। তো নাঙ্গলের কি দিয়ে হাল চাষতো? দুটো ষাঁড় গরু, আর নাঙ্গলটা ধরতো কে? আর একটা ষাঁড়েরও যা যা আছে তোমার বাবারও তো তাইতেই আছে। তো 3 ষাঁড়ে জমি চাষ করে তোমার মতো ষাঁড়টাকে খাইয়ে মানুষ করেছে, করেনি? এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হাল চাষ করে আমার বাবা করেছে, আমার ঠাকুরদাদা করেছে, আমার তাও ঠাকুরদাদা করেছে, এই হাল চাষ করে আমার মতো গোপীনাথকে জীবন দান করেছে। ওই দুটো গরু জমাল কাঁধে নিয়েছে, আর আমার বাবা ওই পিছনে গরুর মতো গরুর সাথে কথা বলে নাঙ্গল ঠেলে আমাকে অন্ন দান করেছে। তাহলে ওই ষাঁড় গরু দুটো কি বাবার মতো পরিশ্রম করে আমার জন্য ফসল ফলায়নি? কোথায় যাবে এখন? এই প্রতি উত্তর করার প্রত্যেকটা কথার দর্শনের মধ্য দিয়ে বুঝাবার মতো যোগ্যতা ভগবান গৌর হরি যদি তুমি কৃপা করে প্রত্যেকটা কথার প্রত্যেকটা প্রশ্নের দর্শনের দ্বারা আমরা আলোচনা করতে পারবো, যদি গৌর হরি দয়া হয়। কিন্তু কেন? সময়ের অভাব। আর দ্বিতীয়ত আর একটা জিনিস আমি কঠোরভাবে নির্দেশ দিচ্ছি, যে যে ধর্মে জন্মগ্রহণ করেছেন তার স্বধর্মটাকে হৃদয় দিয়ে ভালোবাসার চেষ্টা করে। নিজের ধর্মে যদি মৃত্যু হয় তাহাও আপনার শ্রেষ্ঠত্ব মৃত্যু। একটা কথা জেনে যাবেন, পৃথিবীর মধ্যে আপনার জন্ম সার্থক। যে আমি সনাতনে জন্মগ্রহণ করতে পেরেছি তা আমার জন্য সার্থক। কেন? অন্যান্য ধর্মে ভগবান একবার করে এসেছে, আর এই সনাতন ধর্মে ভগবান বারংবার এসেছে একমাত্র জগৎ জীবকে উদ্ধার করার জন্য। যে ধর্মে ভগবান বারংবার আসে, প্রধানমন্ত্রী এখন এই আমাদের অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস, সে যদি একজনের কাছে 10 বার আসে তাহলে বুঝতে বোনার সাথে সম্পর্কটা একটু ভালো আছে। আর যার সাথে একবার দেখা করে জীবনেই দেখা করে নেই, বুঝতে বোনার সাথে সম্পর্কটা কতটা ভালো নাই। তাহলে যার সাথে 10 বার ঘন ঘন আসে, ঈশ্বর সনাতন ধর্মে বারংবার আসছে, আরো আসবে, আরো আসবে। তাহলে আমার কাছে আমার সনাতনী আমার জন্য শ্রেষ্ঠ। রাধো রাধো। আজকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যুগ কয়টা? রাধা রাধা যুগ কয়টা? 4টা। আমাদের সত্যযুগই তো শ্রেষ্ঠ না? হ্যাঁ, মিথ্যা কথা। যে যুগে অবতার বেশি সেই যুগে অসুর বেশি। শাস্ত্র বলেছেন পাপীকে বিনাশ করার জন্য আর সাধুকে ত্রাণ করার জন্য ভগবান অবতীর্ণ। দেখুন সত্য যুগেই অবতার বেশি। বুঝতে হবে কায়দাটা, না বুঝে শুধু সত্য যুগই ভালো ছিল গল্প মারে। সনাতন ধর্মে অনেক লোক শুধু গল্প মারে। সত্য যুগই কলির যুগ। তো আজকে একটা নতুন কথা জানো, পৃথিবীর মধ্যে এই সনাতন ধর্মের 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কলির যুগ। কোন যুগকে ধন্য বলা হয়নি, সত্য যুগ ধন্য এটা বলা হয়নি, ত্রেতা যুগ ধন্য এটা বলা হয়নি, দাপর যুগ ধন্য এটা বলা হয়নি। বলা হয়েছে, শাস্ত্রকার বললেন মহাজনগত পন্থা, মহাজনগণ বললেন একমাত্র কলির যুগই ধন্য। কলি
পুষ্পবন্ত যোগ বলা হয়, সত্যযুগকে পুষ্পবন্ত যোগ বলা হয়। কলির যুগকে পুষ্পবন্ত যোগ বলা হয়েছে। ভগবান যতবার পৃথিবীতে যতই অবতার হয়ে এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার আমার গৌর সুন্দর। এটা আমার মন কল্পিত কথা নয়, এটা গোপীনাথের কথা নয়, এটা আমার প্রেমের মহাজন, প্রেমের মহাজন শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা, আমার কথা নয়। কি বলি, আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় স্পষ্ট ভাবে নিজে কলমে দিলেন, ও অবতার সার বুড়াল অবতার তারে না ভজি কোন সুখে, অবতার সার গোড়ায় অবতার কেন না ভুলি পারে, অবতার সার অবতার পাবে না ভজি কোন সুখে, অবতার অবতার তারে ভুলি না কোন সুখে। তুই খুব ভাবিয়া কাফেরে সুশিয়া মজি সংসার দুঃখে, ভাবিয়া কাফেরে সুশিয়া মজি সংসার সুখে। তুই খুব ভাবিয়া কাফেরে সুশিয়া মজি সংসার দুঃখে, ভাবিয়া কাঠুরে চুষিয়া মজিল সংসার মাঝে, বলি দুঃখে দুঃখে জন্ম যাবে, বলি দুঃখে দুঃখে জন্ম যাবে, তোমাদের দুঃখে দুঃখে জন্ম যাবে, দুঃখে দুঃখে জন্ম যাবে। কলির কালে গৌ তার জন্ম যাবে, কলিকালে দুঃখে দুঃখে জন্ম যাবে, জন্ম যাবে।
ব্রহ্ম ঈশ্বর যতবার সাকার মূর্তি বিশ্ব জগতে যতবার এসেছে আমার গৌরীর মতো আমার প্রেমের অবতার আর জগতে হয়নি। এই গুড়া অবতার হয় নাই, হবে না কুয়ার, এমন অবতার জীবনে হয় নাই, আর কোনদিন হবে না। গুড়া শুধু অবতার নয়, গুড়া হচ্ছে অবতীর্ণ। গুড়া শুধু অবতার নয়, অবতীর্ণ। কেন জানো? অবতার হয় ভগবত্ত অহংকার থাকে, অবতীর্ণ হলে ভগবান নিজেই ভক্ত হয়ে যায়, নিজেই জগৎ প্রেমদান করার নিমিত্তে ভক্ত হয়ে জগৎ জীবের করকমলে এসেছে। বাবা আর একটু বাড়াও, একটু দাও, আর একটু দাও, জানি তাই। হ্যাঁ, বিশ্ব জগতে বলুন সনাতন ধর্মে কোনো যুগে ভগবান ভক্ত হতে পারে না, শুধু এই কলির যুগের ভগবান নিজেই ভক্ত হয়ে গেছে। জানুন কলি যুগে রামচন্দ্র বলেন, নারায়ণ বলেন, কৃষ্ণ বলেন, কোনো দিন ভক্তের জন্য ভগবান কোনদিন কাঁদেন। আর এই সেই যুগ, এই সেই অবতার, এই সেই মহাবদান্য তিথি যে শশীর নন্দন গৌর হরি ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে নদী আর পথে ভক্তের জন্য কেঁদেছে। আয় তোরা একটু বেলায় তোদের হাতে ধরি, পায়ে পড়ি, তোরা বদন ভরি বল হরি 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 বা। প্রভু বলা যায়, চৈতন্য দেবকে শুধু প্রভু নয় মহাপ্রভু বলিতে হয়। চৈতন্য দেবকে যদি শুধু প্রভু বলা হয় তার অপরাধের সীমা নেই। চৈতন্য দেবকে মহাপ্রভু বলতে হবে, কারণ মহাপ্রভু মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এমন দয়াল প্রভু আর বিশ্ব জগতে কোনোদিন আসেনি আর আসবে না। সনাতন ধর্মে যতবার ভগবান এসেছে তার অহংকার ছিল। এই কলিযুগ গৌরলীলা ব্যতিরিক্ত যতবার ভগবান এসেছে, জানুন রামচন্দ্র রাজা হয়েছে, কৃষ্ণ রাজা হয়েছে। আমার গৌরীর মহিমাটা কি জানি? যদি কারোর সাথে আত্মীয় করতে হয়, যদি কারোর সাথে মিশতে হয়, সমান সমান না হলে তো মিশা যায়নি। আমার গৌরী ভাবলেন জগৎ জীবকে দিনহীন কাঙাল, জগৎ জীবের মধ্যে এত বড় দুঃখী আর এত বড় কাঙাল তো নেই। না, আমি কলির যুগের রাজা হব না। কলির যুগে আমি কখনো রাজ অভিমানে রাজ সিংহাসনে রাজদণ্ড হাতে নিয়ে বসে থাকবো না। আমি কি করবো জানো? দুঃখী না হলে যে আমার দুঃখের মর্ম বোঝা যায় না। জগতে যেমন কার কিছু না হারালে সে হারানোর মর্ম বোঝে না, আর আমি যতদিন পর্যন্ত যদি ভক্ত না হই, ওই ভক্তের ভক্তি যে কত প্রেম, ভক্তের নয়নের জল যে কত প্রেমের জল, এটা আমি ভক্ত না হলে কোনোদিন জানতে পারবো না। কোনোদিন জানতে পারবো না।
এটা যদি আমার জানতে হয়, ওদের কাছে যেতে হবে, ওদের সাথে মিশতে হবে, ওদের প্রাণের কথা আমার বুঝতে হবে, জানতে হবে। প্রাণের কথাটা যদি আমি না জানতে পারি, ডাক্তার যদি রোগীর রোগ নির্ণয় না করতে পারে, কি ঔষধ দেবে? রাধে রাধে, আমার গৌরী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। শরীরের যদি কোনো ব্যাধি হয়, ক্ষত হয়, ডাক্তারের কাছে গেলে মেডিসিন প্রয়োগ করলে পরে সেই ক্ষত সেরে যায়। কিন্তু জীবনে যদি কোনো ভক্তের হৃদয়ে যে ক্ষত হয়েছে, যে ভক্তের হৃদয়ে যন্ত্রণা আছে, যে ভক্তের হৃদয়ে বিরহ তাপে তনল আছে, এই তাপে তনলকে একমাত্র দূর করতে হলে ভগবানের কৃপা ছাড়া কোনদিন তাহা সম্ভব হয় না। সম্ভব হয় না। তাই সেই জগৎ জীবের সমস্ত ক্ষত মিটাইতে অশান্ত চিত্তকে প্রশান্ত করিবার নিমিত্তে, চঞ্চল মনকে স্থির করার নিমিত্তে আজ ভগবান আর রাজাসনে বসে থাকে। ভগবান আর রাজা হতে চাইলেন না, ভগবান আর রাজ অভিমান চাইলেন না, রাজদণ্ড হাতে চাইলেন না। তিনি কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে তারে না মারিব। আমি এবার শাসন দণ্ড নই, জোর করে এত 3 যুগ আমি জোর করেছি, এবার জোর করে আমি বিনয় করব। রাধে রাধে, জোর করে কখনো কারো মনের কথা জানা যায় না। যদি জোর করে, কর মানে হাত, হাত দুটোকে করজোরে বিনয় করে যদি কারো কাছে বিনয় বচনে কিছু জিজ্ঞাসা করা যায়, তাহলে তার হৃদয় থেকে ওই সত্য কথাটাই বেরিয়ে আসবে। এবার আমি শাসনদণ্ড হাতে নেব না, হৃদয় মাঝে কি আছে এটাকে বুঝতে হলে আমার নিজেই ভক্ত হতে হবে। কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চাঞ্চল্য করে কোলাকুলি, কবে ছিল? কোন যুগে ছিল? এটা একমাত্র কলির যুগের জন্য সম্ভব হয়েছে। এই কলির যুগের জন্য এটা প্রশস্ত। সত্য পিতা দাপের ওই 3 যুগে ব্রাহ্মণ চণ্ডালে কখনো কলির প্রারম্ভ ভাগেও ছিল না। মহাপ্রভু আসার আগে এটা ছিল না। কোন চণ্ডাল, কোন শূদ্র যদি কোনো ব্রাহ্মণকে ছুতো, তাহলে তাকে গঙ্গা স্নান করতে হতো, ছায়াটা পর্যন্ত পারালে তার গঙ্গা স্নান করতে হতো। আর আমার মহাপ্রভু দয়ার অবতার, তিনি এই সমস্তকে উদ্ঘাটন করার জন্য, একমাত্র সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, প্রেম প্রতিষ্ঠা করার জন্য জগতে আসে। প্রতিষ্ঠার জন্য এসেছে। আর সেই মহাপ্রভুর মহা বদান্য প্রতি আজকে দুঃখের বিষয়, আমি কিছু সচেতন। মহাপ্রভুকে অদ্বৈত প্রভু এনেছে, এ সমস্ত বহুত শুনেছেন। ও অশোক চক্রবর্তীও গায়, আরো লীলা কীর্তনেরও বহুত গায়। ও আজকে ও বলবো না। আজকে আমাদের করণীয় কি? আজকে মহাবদান্য তিথিতে অনেক জায়গায় দেখেছি ছেলে বিয়ে দেওয়ার দিন গতকাল বিয়ে দিয়েছে, আজকে বৌভাত শুরু করেছে। যারা আজকে মহাবদান্য তিথিতে যারা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যারা আজকে মাছ মাংস দিয়ে বউ ভাত করেছে, তারা মেলাচ্ছে, তারা কখনো সনাতনী হতে পারে না। বুঝতে পেরেছেন? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আর পেলেও কিছু করবার নেই, সত্য কথা বলবো। এই সনাতনী জাতি গৌরকে ভুলে বসে আছে। এই সনাতনী জাতি এত মূর্খতা নিয়ে বসে আছে, মহাবদান্য অবতারকে আজ ভুলে।
বিভিন্ন রকম দেব দেবতার পূজা তো করছে, তাতে কোনো বাধা নেই। কিন্তু জগতের পিতা কৃষ্ণ তাহা যে না ভজে বাপ, পুত্রী পাতকির হয় জন্ম জন্ম পাপ। যে ছেলে তার পিতাকে পরিচয় দেয় না, পিতৃ পরিচয় দেবেন সন্তানের, যেমন সমাজে মূল্য থাকে না, ভজনের ঘরে কলিযুগ সনাতনের ঘরে জন্মগ্রহণ করে যেজন গৌরকে মানেন এবং গৌরকে ভালোবাসতে জান না, তার এই মনুষ্য জন্মের কোনো মূল্য নেই। কষ্ট হচ্ছে আমার কথাটা বাবা? একটু ভেবে দেখুন কথাটা সত্য কিনা, একটু ভেবে দেখুন। আজকে আমরা কোথায় নিমজ্জিত হচ্ছি? যে তিথিতে, আজকের এই তিথিটায় ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। নক্ষত্রটা কি? ফাল্গুনী। আর সেই তিথিতে পঞ্জিকাও লাগছে মাছ মাংস খাওয়া যাবে না এই পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমা। লেখা আছে কিনা দাদা? কি লেখা আছে? যদি থাকে আমি বলবো বাবা, মিথ্যা বলছি? ডাইরেক্টরি পঞ্জিকা যে মত পথ হোক, পঞ্জিকা তো সনাতনীর জন্য, মত পথ বহু প্রকার হইতে পারে, ওটা আমি কোনো ব্যবধান না। আর যদি বলে যে আমাকে পঞ্জিকাও লাগে না, তাহলে মাসের কয় তারিখ এই বলতে পারবি না। আর যদি বলিস যে মাসের এত তারিখ, এই তারিখ জানিস, অমাবস্যা পূর্ণিমা যদি জানিস, সনাতনের ঘরে জন্মগ্রহণ করে, তাহলে তোদের পঞ্জিকা যদি মানতে হয় তাহলে রবিবার বৃহস্পতিবার মানতে হবে। কারণ রবিবার বৃহস্পতিবারে পঞ্জিকায় লেখা আছে ইহাতে মাছ মাংস বর্জন। তাহলে যদি সেই রবিবার বৃহস্পতিবারের কথা হয়, তাহাতে অমাবস্যা পূর্ণিমার কথা লেখা আছে, পঞ্জিকায় লেখা আছে না? কি বাবা, ডাক্তার বাবা আছে কিনা? তাই অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস বর্জন, এটা পরিত্যাগ করলাম। আজকে মহাবদন শ্রেষ্ঠ দিন হচ্ছে আজকে সনাতনীদের জন্য, শ্রেষ্ঠ দিন আজকে। আর সেই শ্রেষ্ঠ দিনে আমরা মেলাচ্ছর খাবার খাচ্ছি, কুকুর বিড়ালের খাবার খাচ্ছি, আমার মহাপ্রভুকে শ্রদ্ধা নিবেদন করতে জানছি। এটা বড় দুঃখ, এটা বড় যন্ত্রণা। বড় দুঃখের সহিত বলছি যে আজকে আমাদের করণীয় কি? দোল দোল করছি, খালি ওই রং সিটাসিটি কিন্তু দোল নয়। আজকে সবকিছু দোলের চেয়ে বিশেষ দিন হচ্ছে গৌর পূর্ণিমা, গৌর আবির্ভাব। এটাকে আমাদের প্রথম প্রাধান্য। দোল ছিল দাপর যুগে, কিন্তু কলিকেই প্রাধান্য দিচ্ছি না, কলিকেই প্রাধান্য দিচ্ছি না, দোলকে মানছি। আমি কি আজকে সুন্দর করে খিচুড়ি রান্না করে ভোগ লাগিয়েছি? আজকে উপবাসের দিন, বিশেষ দিন, জন্মাষ্টমী যেমন, রামনবমী তেমন, এবং এই গৌর পূর্ণিমা। রাধে রাধে। ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, তাই তো? ভগবান রামচন্দ্র কি মর্যাদা পুরুষোত্তম, আগে জানতে হবে। আর কৃষ্ণচন্দ্র হচ্ছে লীলা পুরুষোত্তম, আর প্রেম পুরুষোত্তম হচ্ছে ভগবান গৌর হরি। সনাতনী জাতি শিক্ষিত হচ্ছে, আক্ষরিক জ্ঞান হচ্ছে, আদৌ আত্মতত্ত্ব জ্ঞানী হচ্ছে খুব কম, খুবই কম। যার কারণে আমাদের প্রেম শূন্য হৃদয় হয়ে যাচ্ছে। প্রেম প্রতিষ্ঠা যিনি করলেন, যিনি ওই সনাতনী জাতি নয়, পৃথিবীর সমস্ত মানব জাতিকে প্রেম প্রতিষ্ঠা করার জন্য ভগবান গৌর হরি এসেছে। হ্যাঁ, আমি পৃথিবীর বলবো, কারণ মহাপ্রভুর কাছে কোনো জাতি বিচার ছিল, চার জাতিকে উদ্ধার করেনি। হ্যাঁ, মহাপ্রভু চার জাতিকে কোলাকুলি দেয়নি, তাহলে চার কাছিকে যদি দেয়, চার কাছিকে ছিল, মুসলিম ছিল না, তাহলে গৌর হরি কি শুধু হিন্দুর জন্য আসছে না সবার জন্য আসছে? রাধে রাধে। গৌর হরি কার জন্য? সবার জন্য আসছে। তো আমি এমন একজন দুর্ভাগা, মহাপ্রভুর আজকে এখন অভিষেক আমি করতে পারছি না, কারণ আমি তার কথায় ব্যস্ত। তা আমি আজকে আপনাদের চরণ মঙ্গলা স্নান করতে আমার জীবনটাকে
ধন্য করতে হবে, উহা ছাড়া নই। তবু আজকে যেখানে আমার আসার পাগলটা বিধান বলেছিল প্রথমেই ভাগবতের কথা, কিন্তু আমার মিস্টেকের কারণে আমি পারিনি। আমার আজকে দুটো প্রোগ্রাম, এখন চলে যেতে হবে আমার আপনাদের আগামী দিন 6টায় রওনা দিয়ে যেতে হবে আমার কুমিল্লা লাকসাম। এটা আপনাদের কৃপা। তবুও শেষ মুহূর্ত সময় আমি একটা জিনিস বলে যেতে চাই। বাবা নামাজ হয়ে গেছে না? নামাজ তো এখন শেষ প্রায়। হ্যাঁ, নামাজ তো এখন শেষ, 10 মিনিটে আমি শেষ। দেখুন, এই আর একটা তত্ত্ব আমি দিয়ে দিই। আমার কয়েকজন ইসলাম ধর্ম মানুষের বাবারাও দেখছি আসছে। দেখুন, সনাতন ধর্ম সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে জানে। সনাতন ধর্ম সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে জানে, এটার নাম সনাতন ধর্ম। অর্থাৎ আমরা যখন এই সনাতনী জাতি 5ই আগস্টের পরে যখন আমাদের সমাবেশ হয়েছিল, আমরা নিজেরা যখন আজান দিয়েছে, আমরা তখন আমাদের সমাবেশের আলোচনা পর্যন্ত আমরা বন্ধ রেখেছি, সাউন্ডগুলো পর্যন্ত কমিয়ে দিয়েছি। আর উদ্দেশ্য আমরা মারামারি হানাহানির জন্য নয়, আমরা শুধু প্রেম প্রতিষ্ঠার জন্য, ভালোবাসাকে প্রচার করার জন্য, মহাপ্রভুর আদর্শটাকে প্রচার করার জন্য, সনাতনীরা সমস্ত জাতি সমস্ত ধর্মকে চিন্তা করার জন্য। এই জন্য ভগবান কৃষ্ণ বলেছেন, স্বধর্ম নিধনান শ্রেয় পরে ধর্ম ভয়াবহ। অন্য ধর্মকে তুমি ভালোবাসো এবং শ্রদ্ধা করো, নিজের ধর্মটাকে প্রাণ দিয়ে ভালোবাসতে শেখো। এটার নাম সনাতন শিক্ষা। এই সনাতন শিক্ষাটা যদি আপনি হৃদয়ে ধারণ না করতে পারেন, খালি কৃষ্ণ বলে গৌর বলে একজনের দেখা দেখি কাঁদলেন, তাহলে হবে না। দেখা দেখি না কেঁদে নিজের অন্তর থেকে ভগবানকে ভালোবেসে ভগবানের চরণে নিজেকে বিকিয়ে দেয়। নিজেকে যদি আত্মসমর্পিত চিত্ত না করতে পারেন, তাহলে জীবনে কোনো লাভ হবে না। আজকে গৌর হরি মহা অবদান্ময় অবতার। এই অবতার একমাত্র আপনার জন্য, আমার জন্য এসেছে, তার কোনো প্রয়োজন ছিল না। আজকে একটুবার ভাবুন তো হৃদয় দিয়ে, এই কথাটাকে একটু চোখ বন্ধ করে 5টা মিনিটের জন্য একটু আপনি ওই দেশে জানতো। সে দেশটা হচ্ছে কি, যে অনন্ত কোটি মহা পরিচালক ছিল, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহানায়ক ছিল, অনন্ত কোটি জীবের শাসন দণ্ড হাতে করে যিনি শাসন করতে পারেন, সেই ভগবান গৌর হরি, যার রূপ মাধুর্য পদকর্তা বললেন, কি দিব গৌর রূপের তুলনা, প্রতি চন্দ্র আকাশে উদিত হলে হয় না গৌর রূপের তুলনা। একটা চাঁদ উঠলে যেমন গগন আলোকিত হয়ে যায়, কোটি কোটি তারকাও যদি উদয় হয় একটা চাঁদের কাছে কিছু নয়, এরকম কোটি চাঁদ যদি গগনে উদয় হয়, তথাপি আমার গৌর হরির নখ দর্পণে বিন্দু বালুকণা সম পরিমাণও নয়। সেই গৌর হরি আমাদের প্রাকৃতিক জগতে একটা পুরুষ যদি রূপবান হয়, হয়তো কিছু রূপবতীকার রূপে পাগল করা হয়। যদি একটা নারী যদি রূপবতী হয়, কিছু পুরুষ হয়তো তার রূপে রূপে পাগল হতো। আর আমার গৌরীর রূপের মাধুর্যটা কি জানে, যাই বলি হারি হলে পুরুষ নারীও হলে পুরুষও বলে। আমার গৌরের রূপে শুধু নারী বলে না, আমার গৌরের রূপে শুধু পুরুষ বলে না, পুরুষ নারী আবার বৃদ্ধ বলিতা একবার যে দেখেছে সে আর ঘরে রইতে পারে, যে একবার ওই রূপ রাশি নয়নে হয়েছে সে ঘরে। পদকর্তা কি বলেছে জানি, তার দায় হয়ে যায় ঘরে তার দায় হয়ে যায়
থাকা ওরে তার দায় হয়ে হবে তোর দায় হয়ে যায় হবে থাকা ও তোর দায় হয়ে যায় ঘরে থাকা ওরে ভাবে যে দেখেছে একবার ওরে আমার গৌরী গৌর বাটা তার দায় হয়ে যায় গৌর বাবা ওই গৌর বাবা জয় গৌর হরিবা ও তোর গায়ে হয়েছে ঘরে থাকা জেগেছে গৌর বাবা একবার জেগে আমার গৌর বাঁকা গৌর বাঁকা দায় হয়ে যায় তবে দায় হয়ে আমার এই গৌর কেমন যে মহারাজা আজ রাজ সিংহাসন পরিত্যাগ করে গোলককে পরিত্যাগ করে ভুলকে এসে মুড়িয়া চাচরকে সয়ে বিরোহীন কাঙালের দেশ যা করে ঝাড়ি দিয়ে লাভ নাই এই কথা একটু মিষ্টি সুরে বলতে হয় হ্যাঁ তারা ঠিক আছে তুমি বলো যে কাকা ই করছে যাওনি তাই যাক কথা বাড়িয়েও লাভ নাই চুপ থাকো ওদের কি ওদের দোষ কি আমি বলছি একটু বাড়াবারও একটু বাড়াইছে দোষটা তো আমার ওর না থামো কথা বলতে পারি কইতে নারী বলতে পারি না তাই না কিন্তু বলা যাবে না বাসুরের নাম জানা নাই তা না কিন্তু এই যে বেকায়দার জন্য বলি না এই জন্য বেকায়দার জন্য বাসুরের নাম বলা যাবে না তাই চুপ থাকো আজকে যে মহারাজা মুড়িয়া চাচরকে শুয়ে কাঙালের বেশ বিনোহিনী কাঙালে সেজেছে আচ্ছা ভাবুন তো আপনার ছেলে যদি জমিদার হয় কোনোদিন ভিখারি সাজতে পারবে পারবে আপনারা পারবেন হ্যাঁ পারবেন না তাহলে কার দ্বারা সম্ভব আমার গৌরীর দ্বারা সম্ভব যিনি রাজা হয়েও ভিখারি হতে পারে তার মতো বিশ্ব চরাচর আর কি আছে যে ভিখারি তার মতো আমার দয়াল আর কে আছে তাই আমি অনুরোধ করব যে কৃপা করে আমরা যারা সনাতনী আছি গৌরের আদর্শটাকে মেনে নিতে হবে আর লাস্টে একটা কথা বলে যাচ্ছি আমাদের মধ্যে কিন্তু বিভাজন আলোচনাটা আমার 4 ঘন্টা হতো তাহলে আজকে কিছু যে ধারায় চলছিল 4 ঘন্টা আলোচনার প্রয়োজন ছিল কিন্তু আমি আজকে সময় দিতে পারবো না অন্যদিন যদি অন্য কোনো সময় যদি আপনাদের শ্রীচরণে আসতে পারি তাহলে গৌরকে গৌরের উপরে বিশদভাবে আলোচনা করার যদি গৌর হয়ে কৃপা করে তাহলে করার চেষ্টা করব আমার দ্বারা সম্ভব নয় আর যারা এসেছেন আজকে একটা প্রশ্ন এসেছে ঢোকার আগে একটা প্রশ্ন করেছে এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে কারণ আমার এখন বর্তমান হরিকথার চেয়ে সমাজের যে বেদিগুলো আছে এগুলোর উপর আমার কথা বলতে হবে বেশি যদিও আমি আপনাদের সমাজের নয় আবার আপনাদের সমাজের বাইরেও নয়
ওই একজন বলবেন আপনি সন্ন্যাসী মানুষ, আমাদের সমাজের কথা বলবেন কেন? আরে আমি তো এই সমাজ থেকেই এসেছি, আমার জন্মটা তো সমাজে। যদি আজকে সমাজ সঠিকভাবে পরিচালনা না হয়, সমাজ যদি সুস্থ না থাকে, তাহলে আমার জাতি নিঃস্ব হয়ে যাবে। এজন্য আমার দুটোই রক্ষা করতে হবে। মহাপ্রভু কখনো ক্রোধান্বিত হয়ে কি করেছিল? আজকে হিন্দুরা তো ঘরে বসেও থাকে। হিন্দুরা আজকাল নিজেদের মাকেও যদি পিটায়, তাও ছেলে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কোনো কথা বলে না। না, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। মহাপ্রভু নিজে সমাবেশ করেছিল, মশাল মিছিল করেছিল, করেনি? আর এই চামড়ামোটা হিন্দু জাতি এগুলো ঘরে বসে নিজের মাকে মারবে, তবু ওরা বেরিয়ে দেখবে না, কাউকে বলবে না যে আমি মার খেয়েছি, মাকে মারছে। এজন্য চুপ করে বসে থাকা যাবে না, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। অন্যায় করলে পরে অন্যায়ের প্রতিবাদী রুখে দাঁড়াও। একদিন দেখবে ওই দুঃশাসন নিঃস্ব হবে হবে হবে। দেখো সুর আসছে, এই পিছনে কারা?